আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা মে মাসে 12 তারিখে সকাল 10টার দিকে কিন্তু প্রকাশিত করা হবে। তো যখন রেজাল্টটা প্রকাশিত করবে, তোমরা যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রি রেজিস্ট্রেশন করে রাখো, তো প্রি রেজিস্ট্রেশন করলে কি হবে, যখন এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তুমি প্রি রেজিস্ট্রেশন করার কারণে তোমাকে সবার আগে তোমার রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেবে। তো প্রি রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে এবং প্রি রেজিস্ট্রেশন করতে তোমাদের কত টাকা লাগবে এবং কিভাবে তোমাদের এসএমএস করতে হবে এবং কোন নম্বরে এসএমএসটা তোমাদের পাঠাতে হবে, একই সঙ্গে কত তারিখের পর তোমাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে প্রি রেজিস্ট্রেশন যদি তোমরা করে রাখো, শিক্ষা বোর্ড থেকে যখন রেজাল্টটা পাবলিশ করবে সঙ্গে সঙ্গে তুমি যে প্রি রেজিস্ট্রেশন করছো এই জন্য তোমাকে সবার আগে তোমার রেজাল্টটা তোমার নম্বরে এসএমএসে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেবে। যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় তখন কিন্তু ওয়েবসাইটগুলো অনেক জ্যাম থাকে, তখন কিন্তু অনেক শিক্ষার্থী সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তখন কিন্তু রেজাল্ট দেখা খুব কঠিন হয়ে যায়। এই জন্য তোমাদের বলতেছি যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে অবশ্যই তোমাদের প্রি রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রি রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে এবং তোমাদের কীভাবে এসএমএস করতে হবে সেটা তোমাদের লাইভ প্রুফ ভিডিও শেষে দেখে দেখাবো। তো প্রথম অবস্থায় তোমাদের একটু বলে রাখি, তোমাদের প্রি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে। তোমাদের 2 টাকা 65 পয়সা হয়তো তোমাদের প্রি রেজিস্ট্রেশন করতে খরচ আসতে পারে, এবং প্রি রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যে কোনো অপারেটর সিমের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, টেলিটক এবং বাংলালিংক যে কোনো সিমের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। তো এই প্রি রেজিস্ট্রেশনটা কত তারিখে তোমাদের করতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেন। যেহেতু তোমাদের 12 তারিখে এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে, সেক্ষেত্রে 12 তারিখের কমপক্ষে 2 দিন আগে থেকে তোমাদের প্রি রেজিস্ট্রেশন করতে হবে। যেমন 10 তারিখ, 11 তারিখ এই 2 দিনে কিন্তু তোমরা প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারো, অর্থাৎ 10 তারিখে অথবা 11 তারিখে এই 2 দিন, অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের কমপক্ষে 2 দিন আগে থেকে তোমরা কিন্তু প্রি রেজিস্ট্রেশন করতে পারবে। তো প্রি রেজিস্ট্রেশনটা তোমরা কীভাবে করবে সরাসরি তোমাদের লাইভ একটু দেখাই। তো এখানে আমি কিন্তু তোমাদের সরাসরি দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 16222 এই নম্বরে কিন্তু তোমাদের এসএমএসটা পাঠাতে হবে। তো আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে মেসেজ অপশানে কিন্তু আমি চলে আসি। এখানে আসার পর তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের টাইপ করতে হবে এসএসসি, সব কিছু তুমি বড় হাতে দিতে হবে। তো আমি এটা বড় হাতে করে রাই, এসএসসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি দিয়েছি এসএসসি। এরপর তোমাদের কী করতে হবে, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিচ্ছি DHA, এভাবে। অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। এরপর কী করতে হবে, এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে। তো আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, যেহেতু তোমাদের 6 ডিজিটের রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারটা তোমাদের দিতে হবে। এরপর স্পেস দিতে হবে, এরপর দিতে হবে সাল, অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো আমি এখানে 2024 সাল করে দিলাম। তো এভাবে তোমাদের এসএমএসটা টাইপ করতে হবে। করার পর তোমরা যে কোনো সিমের মাধ্যমে 16222 এই নম্বরে কিন্তু তোমাদের এসএমএসটা পাঠাতে হবে। যখন তোমরা এসএমএসটা পাঠাবা, অর্থাৎ এই এসএমএসটা কিন্তু এখন সেন্ড হবে না, কখন সেন্ড হবে, 10 তারিখের পর, অর্থাৎ মে মাসের 10 তারিখের পর কিন্তু তোমরা এই এসএমএসটা পাঠাবে, তাহলে কিন্তু তোমাদের প্রি রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আর এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে তোমার যে নম্বরে তোমরা প্রি রেজিস্ট্রেশন করে রাখবা ওই নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমার রেজাল্টটা কিন্তু তোমাকে পাঠিয়ে দিবে। তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু প্রি রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।